রূপনগর ও পল্লবী থানা সকল অঙ্গ সংগঠন নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিনিধি হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকালে পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জনাব শরীফউদ্দিন জুয়েল, স্বেচ্ছাসেবক দল উত্তরের সদস্য সচিব সাজ্জাদুর মিরাজ, শ্রমিক দল উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিক রনি, মহিলা দল উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লাইলা, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলি, জাসস আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, ছাত্রদল পশ্চিমিনের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ জহিরুল হক, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন। এ সময় বক্তারা বলেন, দলের ভিতরে নব্য বিএনপি যাতে দলে ঠাঁই না পায় এবং কাউকে যাতে লুটপাট চাঁদাবাজি না করে এবং প্রতিটি ওয়ার্ড ইউনিট থানা সহ সর্বত্র মানুষ ফ্রি চিকিৎসা পায়। অবৈধ দখল উচ্ছেদ করে খেলার মাঠ তৈরি করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে দলীয় বার্তা জনগণের মাঝে প্রচার করতে হবে এবং জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া, সে বিষয়ে আলোকপাত করা হয় উক্ত অনুষ্ঠানে। রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিশ্রম করে অনেক ত্যাগ চিন্তার মাধ্যমে আজকে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। এটাকে ধরে রাখতে হবে, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমি অন্তত আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আমার নেতার পক্ষ থেকে, যদি আপনারা ধৈর্য ধারণ করেন তাহলে আগামী ভবিষ্যতে আমাদের ধৈর্যের ফল অনেক বৃষ্টি হয়। যেহেতু আমিনুল ভাই আমাদের এই ঢাকা 16 আসনের অভিভাবক, সেই ক্ষেত্রে আমি আশা করি আপনাদের সবাইকে আমিনুল ভাই আপনাদের যার যার যোগ্যতা অনুযায়ী, যার যার প্রাপ্য অনুযায়ী মূল্যায়নটা করবেন। যেখানে আর কোনো আমার ভাইকে গুম করা হবে না, যেখানে আর কোনো ভাইকে গুলি করে হত্যা করা হবে না, যেখানে আমার কোন ছাত্র ভাইকে গুলি করে হত্যা করা হবে না। আমরা এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। সমস্যা তো রয়েছে আপনাদের, এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আজকে এই আলোচনা। আপনারা কি চান যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশেও আবার আপনাদের নামে মামলা হোক, আপনারা নির্যাতনের শিকার হন, জুলুমের শিকার হন? চান না। তাহলে কি করতে হবে আপনাদেরকে? সেই করণীয়টা বলার জন্য কিন্তু আমরা এখানে আজকে সমবেত হয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাদের কিন্তু অনেক কাজ রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান তিনি বারংবার আপনাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, যে কথাগুলি আপনাদেরকে বলছেন, সেই কথাগুলি আপনাদেরকে মেনে চলতে হবে। দেশে এখন যারা আওয়ামী লীগ করত, এখন সবাই কিন্তু বিএনপি হয়ে গেছে। বিএনপি হওয়ার পিছনে হাতে গোনা কিন্তু আমাদের কিছু লোক জড়িত আছে। সবাই বিএনপি হওয়ার চেষ্টা করছে, আমাদের ভিতর থেকেই তো কেউ না কেউ তাদেরকে শেল্টার দিচ্ছে না? এগুলো আপনারা সতর্ক থাকবেন। যারা এই ধরনের কাজ করছে তারা আমাদের বিএনপি করে না, এবং এই নব্য বিএনপি আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, দখলদারি করছে। দোষ হচ্ছে কার? আমাদের বিএনপি। কিন্তু এদের পিছনে কিছু লোক যে আমাদের নাই সেটাও বলা যাবে না, আমাদের লোক আছে। সামনের দিকে
এগোনোর আর কোনো সুযোগ নাই। কারণ আমরা প্রত্যেকটি মহানগরে, প্রত্যেকটি থানায়, ওয়ার্ডে, ইউনিটে যারা এই ধরনের আওয়ামী লীগকে সাথে নিয়ে নব্য বিএনপি তৈরি করার চেষ্টা করছে, আমাদের সেই সকল নেতাদের কিন্তু আমরা নাম লিস্ট করতেছি। ভবিষ্যতে বিএনপিও না, অঙ্গ সংগঠন বলেন, কোথাও কোনো তাদের স্থান হবে না। বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান নাই। আমরা চাই বাংলাদেশের মানুষ আজকে যে মুক্ত আকাশে কথা বলতে পারছে, এইটার ধারাবাহিকতা থাকুক। এই খেলাধুলা, মেডিকেল ক্যাম্প, গণশিক্ষা কার্যক্রম এবং এই যে উঠান বৈঠক, এই সবগুলি শুধু আমার 15 দিন করে হবে না, সেটা ঢাকা মহানগর উত্তরে সব জায়গায় করবো ইনশাআল্লাহ। গত 17 বছরের দলীয়করণ আমরা সেটা করতে চাই না।